প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে মুসলমানদের সবচেয়ে বড় যে ধর্মীয় মাস অর্থাৎ রমজান মাস। আজকে সেই রমজান মাসের প্রথম রমজান কিন্তু সারা বিশ্বের মুসলমানরা কিন্তু পালন করেছেন। সেই সাথে বাংলাদেশের যে মানুষ তারা কিন্তু আজকে এই রমজান মাসের প্রথম রমজান পালন করেছেন। আমরা কিন্তু বেশ কয়েকজন যারা রোজাদার তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলেছেন যে আজকের যে আল্লাহর যে রহমতের যে রোজা তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই রাখতে পেরেছেন এবং আসলে টেরই পাননি যে তারা আজকে সারাদিন উপবাস করেছেন, রোজা রেখেছেন। এই ধরনের অনুভূতি আমাদের সাথে তারা বলেছেন। একই সাথে আমরা এই রমজান মাসে আসলে বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে কিন্তু দোকানিরা বসে ছিলেন, সেটাও কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন ধরনের খাবার অর্থাৎ ভাজা খাবারের মধ্যে যদি আমরা বলি যে কাবাব, টিক্কা কাবাব এবং টিক্কা, তারপর হলো গিয়া আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, বুরুন্দি সহ বিভিন্ন ধরনের কিন্তু ভাজা পড়া সামগ্রী আমরা মানুষদের কিনতে দেখেছি এবং বিক্রি করতে দেখেছি। তো পাশাপাশি বিভিন্ন ধরনের ফলও কিন্তু আমরা দেখেছি প্রচুর পরিমাণে বেচা কিনা হয়েছে, যদিও ফলের দামটা অনেক বেশি, আগের তুলনায় একেবারে প্রায় 1.5 গুণ এ পর্যন্ত দামেও আমরা বিক্রি করতে দেখেছি। আপেল, আঙুর, মালটা, কমলা সহ খেজুর সহ বিভিন্ন ধরনের কিন্তু ফল আমরা বিক্রি করতে দেখেছি। এই ইফতারের জন্য রাখবেন এবং কোন খাবারটা সেহরির জন্য খাবেন সেই বিষয়ে কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন সময় না বাড়িয়ে আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। রমজান মাসকে ঘিরে বাজারে বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা। পবিত্র রমজান মাসে সারাদিন উপোস থাকার পর অনেকেই খাদ্য তালিকায় ভাজা পোড়া খেতে পছন্দ করেন, যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট সহ অন্যান্য খাবার। কিন্তু চিকিৎসকরা রোজাদারদের এসব খাবার এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, সারাদিন রোজা রাখার পর খাবার না খেয়ে ইফতার সময় ভাজা খাবার খেলে তাদের ব্যাপকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন তারা। তাই তো চিকিৎসকরা ফুটপাতের খাবার বাদ দিয়ে ইফতারে লেবুর শরবত, শসা, খিরাই, গাজর সহ ফলমূলের মধ্যে আপেল, মাল্টা, কলা, পেঁপে, খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল খাবারের তালিকায় রাখতে বলেছেন তারা। এসব ফলমূল খেলে সুস্থ থাকবেন রোজাদাররা, এমন কথা বলছেন চিকিৎসকরা। কেমন কাটলো প্রথম রোজা জানবো রোজাদারদের কাছ থেকে। হ্যাঁ, আজকে রোজাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আজকে রোজা মানে রাখছি যে এরকম মানে আমার কাছে মনে হয় না যে আজকে রোজা রাখছি, তারপরও মানে এই রোজাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর ইফতারটা খুব ভালো হয়েছে। আজকে ইফতার করছি আপনার পেঁয়াজি, তারপরে আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে গিয়া এই ফল, আপেল, আঙুর ফল, কমলা, পালটা এগুলো দিয়ে ইফতারি করছি। ইফতারি খুব ভালো হয়েছে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিবেদনের মাধ্যমে অর্থাৎ বিভিন্নভাবে আমরা রমজান মাসের খাবার দাবার এবং বিভিন্ন ধরনের নিয়মকানুন সম্পর্কে কিন্তু আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তবে আরো কিছু ভালো বিষয় আমরা আপনাদের সামনে এই রমজান মাস জুড়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত হব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব রমজান মাসের ফজিলত এবং রমজান মাসে কি কি নিয়ম কানুন আপনারা করলে পরে একটু সুস্থ থাকতে পারবেন, একটু ভালো থাকতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো ডাক্তারদের সাথে এবং যারা ইসলামিক যারা শিক্ষাবিদ রয়েছেন এবং ইসলামের রূপে স্টাডি করেছেন এরকমের যারা মাওলানা রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আবারও কোনো বিষয় নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।